ফিনল্যান্ড কেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ জানেন? ওয়ার্ল্ড হ্যাপিনেস সার্ভে অনুযায়ী ফিনল্যান্ড গত 6 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। এরপর রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। ফিনরা কেন অন্যদের তুলনায় বেশি সুখী তার পেছনে নিম্ন বেতন বৈষম্য, উচ্চ সামাজিক সমর্থন, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং কম দুর্নীতি সহ একাধিক কারণ রয়েছে। ফিনল্যান্ডের অন্যান্য কিছু বৈশিষ্ট্যও রয়েছে যা মানুষকে সুখী করতে সাহায্য করে। ফিনল্যান্ডের পাবলিকলি ফান্ডেড হেলথ কেয়ার সিস্টেম এবং শুধুমাত্র একটি খুব ছোট বেসরকারি স্বাস্থ্য খাত রয়েছে। এটি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কার্যকর এবং দক্ষ। দেশের পাবলিক ট্রান্সপোর্ট নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের এবং হেলসিঙ্কি বিমানবন্দর উত্তর ইউরোপের সেরা হিসাবে স্থান পেয়েছে। একটি ফিনিশ প্রবাদ আছে যা এই আলোচনায় বেশ প্রাসঙ্গিক। এর অর্থ হল সুখ হল খুব কম এবং খুব বেশির মধ্যে অবস্থিত একটি পর্যায়। ফিনল্যান্ডের সাথে অন্যান্যদের তুলনা ফিনল্যান্ড, নরওয়ে এবং হাঙ্গেরিতে মানুষের আয়ের স্কেল একই রকম, তবুও ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। কেন? বিশ্ব বৈষম্য ডেটাবেস অনুসারে ফিনল্যান্ডের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত 10% লোক সমস্ত আয়ের 1/3 বাসায় নিয়ে যায়, যেখানে এই পরিসংখ্যান যুক্তরাজ্যে 36% এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 46%। এই পার্থক্যগুলি খালি চোখে বোঝা না গেলেও সামগ্রিক সুখের উপর তাদের একটি বিশাল প্রভাব রয়েছে। কারণ যে দেশে কিছু সংখ্যক মানুষ ধনী তারা সম্পদ হারানোর ভয় বেশি ভীত। 2021 সালে একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক বলেছিলেন যে নর্ডিক দেশগুলির লোকেরা বেশি সুখী। তা সত্ত্বেও নরওয়ের থেকে সুখের মাপকাঠিতে অনেক এগিয়ে আছে ফিনল্যান্ড। এর পেছনে ভাষার পাশাপাশি সংস্কৃতির সামান্য তারতম্যও কারণ হতে পারে। ফিনসরা সাম্প্রতিক সমীক্ষায় ডেনমার্কের থেকে আরও এগিয়ে গেছে। এছাড়াও নরওয়ের তুলনায় ফিনল্যান্ডের স্কুলগুলিতে একটি নির্দিষ্ট নীতি রয়েছে যার মাধ্যমে বিদ্যার্থীরা ভালো শিক্ষা পেতে পারেন। উন্নত আবাসন নীতি ও স্বাস্থ্য পরিষেবাও ফিনল্যান্ডকে তালিকার প্রথমে রেখেছে। মহামারীর সবচেয়ে খারাপ বছরগুলিতেও ফিনল্যান্ডের পারফরম্যান্স সবার নজর কেড়েছে। অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের 1টিরও বেশি বৈশ্বিক পরিমাপের মধ্যে ফিনল্যান্ড প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা নরওয়ের চেয়ে ভালো। ফিনল্যান্ড এবং নরওয়ের তুলনায় তার জনগণের আয়ের ব্যবধান কম হওয়া সত্ত্বেও হাঙ্গেরি পেছনে রয়েছে। কেউ যুক্তি দিতে পারে যে এটি তার বিভক্ত রাজনীতির সাথে সম্পর্কিত। 2022 সালে ইউরোপীয় পার্লামেন্ট জানিয়েছিল যে হাঙ্গেরিকে আর পূর্ণ গণতন্ত্র হিসাবে বিবেচনা করা যাবে না। স্বাধীনতা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা এবং চীন তাদের বৈষম্যের মাত্রার চেয়ে কিছুটা সুখী হতে পারে। নেলসন ম্যান্ডেলা মুক্ত হওয়ার পরপরই 1900 সালে দক্ষিণ আফ্রিকা একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল এবং অনেক লোক আগের সময়ের কথা মনে রাখবেন। চীনের লোকেরা ততটা ভীত নয় যতটা তাদের প্রায়শই পশ্চিম চিত্রিত হয়। বৈষম্য একটি কারণ, বেশিরভাগ দেশেই তাদের অসমতার মাত্রা থেকে সুখের অনুমান করা যায়। ইউরোপের সবচেয়ে অর্থনৈতিকভাবে অসম দেশগুলির মধ্যে একটি যুক্তরাজ্য। অসম হওয়া সত্ত্বেও ইসরায়েল যুক্তরাজ্যের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা সুখী, যদিও এটি স্পষ্ট নয় যে দেশের সমস্ত গোষ্ঠী এতে অন্তর্ভুক্ত রয়েছে। কারণ এই সমীক্ষাটি 2022 সালে ইসরায়েল সাংঘাতিক ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগে করা হয়েছে। কোস্টারিকার রাষ্ট্রপতি 2020 সালে একবার বলেছিলেন, 70 বছর আগে কোস্টারিকা সেনাবাহিনীকে সরিয়ে দিয়েছিল। আমাদের জিডিপির 8% শিক্ষায় বিনিয়োগ করা হয় কারণ আমাদের সেনাবাহিনীতে ব্যয় করতে হয় না। তাই আমাদের শক্তি মানুষের প্রতিভা, মানুষের সুস্থতা। তাহলে একটি দেশের মানুষ সুখী হতে চাইলে কি করতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন সরকার নির্বাচন করা যা নিশ্চিত করবে যে দেশ আয়ের দিক থেকে আরও সমান হবে। এরপরে সামাজিক পরিষেবাগুলি নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে স্কুল, আবাসন এবং স্বাস্থ্যসেবা। সবশেষে মানুষের স্বাধীনতা নিশ্চিত করা।